যুবলীগ নেতা কাজী রাশেদ হত্যার সিসিটিভি ফুটেজে ছিল স্পষ্ট, অথচ মামলার ৬ বছরেও বিচার পায়নি পরিবার। বিচারের দাবিতে কখনো আদালত, আবার কখনো কবরস্থানে ঘুরে বিলাপ করছেন পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ইউসুফ সর্দার ওরফে সুন্দরী সোহেল সহ সব আসামি আছেন জামিনে। মামলায় চলছে সাক্ষ্য গ্রহণ। নাহিদুর প্রিন্সের প্রতিবেদন। থেমে যাওয়া জীবনের কাছে মাঝে মাঝে হাজিরা দেয় কিছু চলমান জীবন। তাদের সঙ্গে আসে কিছু স্মৃতি, তবে জায়গা ত্যাগ করলেও মন থেকে সেগুলো মুছে যায় না, বরং কখনো আরও গভীর ক্ষত তৈরি করে স্বজনদের। তাই তো নীরব আরতি, করুণ বিলাপ আর বুক চাপা হাহাকার এখানে নীরবে ঘুরে বেড়ায়। আমি তখনও চিন্তা করি নাই ওরে মাইরা ফালায় থুইছে। আমরা তো বাইসা থেকে মরে গেছি, আমরা তো এইটারে বাসা বলে না। কবরস্থানের শুনশান নীরবতাকে হটিয়ে স্বজনের মুখ ফুটে ওঠে। বর্ণনায় উঠে আসে কিছু ঘটনা, কিছু হারানোর গল্প। আমার বাবার কবর উপর আরেকজন কবর দিয়ে দেওয়া হয়েছে, যারা খুন করেছে তাদের ফাঁসি চাই। এখন দিব্যি খুনিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দিব্যি আমাদের সামনে যা ইচ্ছে তাই করতেছে, কিন্তু আমরা তারপর বিচার পাই নাই। এ ঘটনার উৎস জানতে চোখ রাখতে হবে 2018 সালের 14 জুলাইয়ের এই সিসিটিভি ফুটেজে। রাজধানীর বনানী থানা যুবলীগের ওই সময় যুগ্ম আহ্বায়ক ও 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ সর্দার সোহেল ওরফে সুন্দরী সোহেল ঢুকছেন তার নিজ কার্যালয়ে। তার সাথে ছিল দীর্ঘদিনের সঙ্গী ও একই ওয়ার্ডের সহসভাপতি কাজী রাশেদ সহ 4 জন। কিছুক্ষণ পর সোহেল সহ বের হন 2 জন। কার্যালয়ের সামনের করিডোরে বাতি নেভান তিনি। এরপর পলিথিন নিয়ে কার্যালয়ের ভেতরে ঢোকেন একজন। পরে হাসু, ফিরোজ, জহির ও দীপু হাত পা ধরে বের করেন কাজী রাশেদকে। এরপর টেনে নিয়ে লাশ ফেলে দেয়া হয় মহাখালীর বনভবনের পেছনে। এই ঘটনায় মামলার কয়েক মাস পরই চার্জশিট দেয় পুলিশ। অপরাধ আমলে নিয়ে বিচার শুরু করে আদালত। পলাতক মূল আসামি সুন্দরী সোহেল দেশে ফিরে উচ্চ আদালত থেকে জামিন নেন। পদে না থেকেও রাজনীতির বারান্দায় উঠবস তার। প্রভাবশালী নেতাদের সাথে ছবি তুলে প্রচার করে পিঠ বাঁচানোর চেষ্টা করছে সোহেল। একই সঙ্গে সিটি নির্বাচনের কাউন্সিলর হওয়ার দৌড়ে আছেন তিনি। আর অন্য 4 আসামিও জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। ওরা জামিনে আছে উচ্চ আদালত থেকে। মামলাটা সাক্ষী পর্যায়ে আছে। এখানে বাদী সাক্ষী হয়েছে। রায়ে যেটা দেন, সে যদি সাজা প্রদান করেন তাহলে তাদেরকে সাজা আপনার খাটতে হবে। শুধু রাশেদ হত্যাই নয়, এরকম আরও 7টি হত্যা মামলার আসামি সুন্দরী সোহেল। এ নিয়ে একাধিকবার পুলিশের সাথে কথা বললেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।